বলবান পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ প্রতিমানন্দে হরিধ্বনি বলবন বলবান মাতা পিতা ব্রহ্মানন্দে হরিধ্বনি বলবন বলবান সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রতিমানন্দে রাধারিন সুদিব ছিল বাসনা 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 রাধারিন দেব ছিল বাসনা রাধারিন সুধীব ছিল বাসনা রাধারিন সুধীব ছিল বাসনা ও শ্রীধাম জানো না মনে ভাবনা ও শ্রীধাম জানো না জানো না মনে ভাবনা সে অতি অসাধ্য সাধনা আমার হতে হবে না সে অতি অসাধ্য সাধনা শ্রীধাম হতে হবে না রাধারিন সুধীব ছিল বাসনা আমি বাকান এ বাই আমার বলতে নাই যে আমার তবু বলি আমার আমি কি তাই চিনলেম না জানো না ও শ্রীদম্ভ আমি বাকা কে বাই আমার বলতে নাই যে আমার তবু বলি আমার আমি তাই কি জানলেম না
আমার আমার যাবে যাবে তবে দেহ শুদ্ধ হবে আমার আমার যাবে যাবে তবে দেহ শুদ্ধ হবে আমার 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 যাবে যাবে তবে দেহ শুদ্ধ হবে আমার আমার যাবে যাবে তবে দেহ শুদ্ধ হবে বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা আর বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা রাধার নিশু ধিব ছিল বাসনা ওরে শ্রীধাম সম্বন্ধহীন প্রেম প্রীতি ওই ঘটে অবলারীতি লয়ে সিজার ভাব কান্তি তারে আপন ভাবি না ও শ্রীদাম সম্বন্ধহীন প্রেম প্রীতি কই ঘটে বোলারিতে লয়েছি যান ভাব কান্তি তারে আপো ভাবি না আর করতে যেমন ফকিরীতি জাহির হলো ফিকিরে আর করতে যেমন ফকিরীতি জাহির হলো আর ফিকিরীতি করতে যেমন ফিকিরীতি জাহির হলো ফিকিরীতি আর করতে যেমন ফকিরীতি জাহির হলো ফিকিরীতি যেমন গুপ্তি পাড়ার মাটি শিব গঠিল গঠনা আর যেমন গুপ্তি তারার মাটি শিব গঠিলে গঠে না ও শ্রীধাম ভাই ও ভাই ভাই আমার ও শ্রীদাম ভাই 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 রে শ্রীধাম ওরে যেমন গুপ্তি পাড়ার মাটি শিব গঠিল গঠনা আর যেমন যুক্তি পাড়ার মাটি শিব গঠিলে গঠে না রাধারি
সুধিব ছিল বাসনা। ভাইকে বলছে আমি কেন গৌর হরে এলাম ভাই। ও শ্রীধাম, তুমি জানো না এই মনের দুঃখ, আমি কেন গৌর হয়ে এলাম। লয়েছি যার ভাব কান্তি তারাই আপন ভাবি না। শ্রীমতী রায়ের সঙ্গে আমি কথা দিয়েছিলাম, তখন আমায় বলেছিল এবার তুমি যে লীলা করতে যাচ্ছ আমায় তুমি একবার তোমার সঙ্গে নিয়ে চলো। তখন আমি যতবার মানা করেছিলাম শুনলো না, তাই বলেছিল তোমার এমন সোনার অঙ্গ কত ধুলায় পড়ে গড়াগড়ি দিতে হবে, আমি থাকতে তা হতে দিতে পারবো না। ওগো সেনা, ওগো পরাণ বন্ধু, তোমার শরীরে আঘাত লাগবে এমন আমি সহিতে পারবো না। তাই কি করব জানো, তোমার উপরে থাকবে আমি আর এই ভিতরে থাকবে তুমি। যখন তুমি এই গড়াগড়ি দিয়ে, যখন তুমি এই ভক্ত সঙ্গে গড়াগড়ি দেবে ধুলার পরে, তখন আমার সেই শরীরে আঘাত লাগুক, কিন্তু তোমায় যেন কোনো আঘাত লাগে না। ও শ্রীদাম, হরিবা হরি ও শ্রীধাম, তাই আমি কেন এসেছি। রাধারিন সু দেব ছিল বাসনা, 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 বাসনা। রাধারিন সু দেব ছিল বাসনা। তবু বলছে এ অতি অসাধ্য সাধনা আমা হতে হবে না। এই অতি সত্য সাধনা আমা হতে হবে না, হবে না। রাধারিন সুধিব ছিল বাসনা। ভক্ত হলে যদি কোনো ভক্তের পদধূলি পড়ে, ভক্তের পদরেণু এমন একটা যে ধুলিতে গড়াগড়ি দিলে মনের জ্বালা যত আছে সব জড়িয়ে যায়। বাবা, আমাদের কোনো অভাব নেই, খাওয়া দাওয়া করছি, সংসারে খুব সুখে আছি, তথাপিও দেখেন এই ভক্ত বাজারে এসে কত ভক্ত ধুলায় গড়াগড়ি যায়, আবার কেহ কেহ গৃহে ফিরার সময় কিছু ধুলা এইখান থেকে আসলে বেঁধে নিয়ে যায়। কেন? আমার ঠাকুর বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদরেণু আরো বড়। হরি
হরিবা হরিব হরিব হরিব। তাই আর একটা গানেও আছে, জন্মি যে জন্যে ব্রহ্মকুলে জানো না, আমি আচারিব গোপ ধর্ম, ব্রহ্মত্ব পদ রাখবো না, জন্মি যে জন্যে ব্রহ্মকুলে জানো না। এত সোজা নয় বাবা। তাই তো আমার হীরামন একদিন হরিবল বলতে বলতে, হরিবল বলতে বলতে একটা এমনই মায়ের মন্দির ছিলেন, সেই পাশ দিয়ে যখন যায় তখন দেখতে পায় এমন মন্দিরের ভিতরে একটা মহামায়া রয়। সেই মহামায়ার দিকে যখন তাকিয়েছে দেখতে পায় সিঁদুরটা এমন ভাবে নেমে আসছে, তার চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে যায়, এমন অবস্থায় সিঁদুর নেমে আসছে। পাগল হলে কেমন হয়, ভক্ত হলে কেমন হয়? পাগল হলে আমার অশ্বিগুণসাই গান লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন তোর সেই চিদানন্দে উঠবে নিশান। পাগল হতে হয় কেমন করে? পাগল হলে তার ইহ জ্ঞান বাহ্য জ্ঞান সবই বিসর্জন দিয়ে একমাত্র শ্রীহরির শ্রীপাদ পদ্মে যখন তার দেহ মন সমর্পণ করে দেয় তখন সে হরি নামের পাগল হয়ে যায়। তাই আজ দেখতে পায় মায়ের সিঁদুর নেমে কেমন যেন চোখ দুটো বন্ধ হয়ে যায়। তাই মনে মনে ভেবেছে, ওমা এমন ভাবে যদি সিঁদুরটা তোমার চোখের নিচে নেমে আসে তাহলে তো তুমি আর দেখতে পাবা না মা। কেমন ভক্ত, তুমি তো আর দেখতে পাবে না। তাই কি করছে, এদিক ওদিক ঘোরাফেরা করে, এরকম গেটের তালা দেওয়া আছে, ভিতরে যেতে পারছে না, তাই এদিক ওদিক ঘোরাফেরা করে দেখতে পায় পাশে একটা লাঠি পড়ে আছে। লাঠি পড়ে আছে, সেই লাঠিটা দিয়ে কি করেছে, ওখান থেকে সিঁদুরটা মুছে দিচ্ছে, সিঁদুরটা ওখান থেকে মুছে দিচ্ছে। কিন্তু মাটির মূর্তি কিনা, তেল দিয়ে সিঁদুর দিতে দিতে ওখানে একটু বেশি হয়ে গেছে, কিন্তু যতবার মুছছে মুছছে না কিন্তু। তাই একটু জোর করে যখনই মুছতে গিয়েছে মায়ের মুন্ডুটা ওখান থেকে ভেঙে গেছে। যখন ভেঙে যায় তখন ওই রাজ দরবারের লোকজন দেখতে পায় যে পাগল ওই মায়ের মুন্ডটা ভেঙে দিয়েছে। ওরা দৌড়ে এসে বলে, এই পাগল তোরা কি করছিস এখানে, দিলি মায়ের মুন্ডটা ভেঙে দিলি। যখন এই কথা বলেছে ওকে, ও তো দৌড় দিয়েছে, এই কথা গিয়ে রাজা মশাইয়ের কাছে বলেছে, রাজা মহাশয় কোথা থেকে একটা পাগল এসে মায়ের মূর্তির সেই মুন্ডটা ভেঙে দিয়েছে। বলে তাই, যা কোথায় সেই পাগল আছে ধরে নিয়ে আসতে হবে তাকে। এমতো সময় যখন রাত্র হয়ে যায়, রাত্রে তাকে স্বপ্নাদেশ করে সেই রাজা মহাশয়কে। রাজা মহাশয় কাকে তোমরা শাস্তি দিবে?
আমি কতদিন তো ওই মন্দিরের ভিতর পড়ে আছি, আমি জাগ্রত হতে পারছি না। কেন জানো? কবে এমন হরিভক্ত এখান থেকে যাবে, তার স্পর্শে আমার, সেই হরিভক্তের স্পর্শ পেলে তখন আমি জাগৃত হব, না হলে আমি হতে পারছি না। কাকে তোমরা শাস্তি দেবে? তবে আমার একটা কথা শুনতে পারো? তোমাদের কাছে আমার একটাই নিবেদন রয়, কাল যে হরিভক্ত এসেছিল, দয়া করে কালকে ওকে একটু নিয়ে এসো, ওর চরণ ধুলা আমি একটু অঙ্গে ভাগতেছি। আজ যখন নিশি প্রভাত হয়ে যায়, রাজামশাই সেনাগণদের ডাক দিয়ে বলেছে, ওরে তোরা কে কোথায় আছিস? কাল যে পাগল ওই মায়ের মুন্ডটা ভেঙে দিয়েছে, সেই পাগলকে দয়া করে একবার তোরা আমার এই রাজ দরবারে নিয়ে আয় তো। বলে তাই। খুঁজতে 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 সেই পাগলের যখন দেখা পেয়েছে, আজ বলেছে, ও পাগল, তোমাকে দয়া করে একবার রাজ দরবারে যেতে হবে। বলেছে কেন? আমি মায়ের মুন্ডটা ভেঙে দিয়েছি তাই, কিন্তু আমার কোনো দোষ ছিল না। মায়ের সিঁদুরটা এমন ভাবে নেমে আসছিল যেটা আমার মা দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছ। তাই তো আমি কিছু যখন না পেয়ে ওই লাঠিটা যখন পাই, লাঠিটা দিয়ে যখন সিঁদুরটা মুছে দিতে যাই, তখনও মায়ের মুন্ডটা ভেঙে যায়। এতে আমার দোষ কি বলো তো? বলেছে, আমরা জানি না, রাজামশার আদেশ, তোমায় একবার যেতে হবে। আজ যখন রাজ দরবারে তাকে হাজির করা হলো, সুন্দর একটা আসন দিয়েছে ওই পাগলকে বসতে। এমন সময় রাজা মহাশয় ডাক দিয়ে কয়, ও রানী কোথায় আছো? একবার দয়া করে আসো, একটা পাত্র নিয়ে আসো। যে হরিভক্তর পরশ পেয়ে মাটির মূর্তি আজ কথা বলেছে, সেই হরিভক্তের চরণ ধৌত করতে চাই আমি। হরিবা তাই তো আজ পাগলকে ডাক দিয়ে বলেছে, ও পাগল, তোমার পরশে আজ আমার মায়ের দর্শন হয়েছে। তুমি তো সেই হরিভক্ত, তুমি তো সেই হরিভক্ত যার স্পর্শে আমার তোমার স্পর্শ পেয়ে আজ মাটির মূর্তিও কথা বলেছে। দেব ছিল বাসনা বাসনা বাসনা, রাধারিংসু জীব ছিল বাসনা, আমার শ্রী রাধার তনু বাহিরে
তনু কি তার নাম করে প্রাণ পাখি পা লালে উড়ে এই তনু কখন কাঁদে না ও শ্রীদম্ভ ওই আমার শিরধর তো বাহিরে তনু কি তার তার নাম করে প্রাণ পাখি পা লাভে ওড়ে তনু কাখো কাঁদে না ও ভাই ও ভাই শ্রীদা আবার শ্রীরাধার তনু বাহিরে তনু কি তার নাম করে প্রাণ পাখি পা লালে উড়ে তনু কখন করে না ও শ্রীদম্ভ আমার শিরধর তো বাহিরে তনু কি তার নাম করে প্রাণ পাখি পা লাভে উড়ে তনু কাখো কাঁদে না সুখ দুঃখ ভিতরেতে যোগ থাকে দীপ আত্মার সাথে সুখ দুঃখ হরিবল হরিবল যোগ থাকে জীব আত্মার সাথে সুখ দুঃখ ভিতরেতে যোগ থাকে জীব আত্মার সাথে সুখ দুঃখ ভিতরেতে যোগ থাকে জীব আত্মার সাথে সাম ভাব রোমাত্মাতে সে প্রেম ঘটল না আর সমভাব মাতাতে সে প্রেম আমার ঘটল না রাধারের ভিব ছিল বসনা ওরে যেমন পিঞ্জিরাতে থাকে পাখি এই পাখি বিনে পিঞ্জর পাখি পিঞ্জিরা সুখ দুঃখ কি কত কষ্ট লাগে ও যেমন পিঞ্জিরাতে থাকে পাখি
পাখি বিনে পিঞ্জর ফাঁকি পিঞ্জিরার সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। আর আমার আমার যাবে যাবে রাধারানন্দ বরাবর সার ভেবে দি এসি সার ভেবে দিয়েছি সাত বরাবর সার ভেবে দি এসি সত আনন্দ বরাবর সার ভেবে দিয়েছি সাতার পাব কি তার কুল কিনার ডুবে রয়ার উঠব না। আর পাব কি তার কুল কিনার ডুবে রয়ার উড়ব না। ওরে পাব কি তার কুল কিনার ডুবে রয়ার উঠব না। আর পাব কি তার কুল কিনার ডুবে রয়ার উড়ব না। আধারি সুদিব ছিল বাসনা। ওরে তোরা আয় যাবি কে তারা করে গুরু সাধব শেষে তীরে ধরবে তোরা গুরু সাধে নইলে রতন ও তোরা আইজাবিকে তরা করি গুরু চাঁদ বসেছে তীরে ধর্গি তোরা গুরু চাঁদ রে নইলে রত পাবি না। সাগরে মকর গোল আর সব সিন্ধু আর সাগরে মকর গোলক আর সাব সিন্ধু ঘাট সাগরে সাগরে মকর গোলক আর সব সিন্ধু ঘট সাগরে মকর গোলক আর সব সিন্ধু ঘাট কুবি শয়তান কূপে তারক তারক তাহার বিন্দু পেল না। আর কবি সাইকুম কবে তারক তারক বিন্দু পেল না। তারক বিন্দু পেল না। তারক বিন্দু পেল না। তারক বিন্দু পেল না। ওরে তারক বিন্দু পেল না। কবি শয়তান কবি তারক তারক বিন্দু পেল না। কবি সাইকাম কবে তারক তারক বিন্দু পেল না। ওরে তারক বিন্দু পেল না। তারক বিন্দু পেল না। এ তারক বিন্দু পেল না। তারক বিন্দু পেল না। ওই কবি শয়তান কবি তারক
তারক তারক বিন্দু পেল না কুবিশাই কাম কুবে তারক তারক বিন্দু পেল না 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 ওরে তারক বিন্দু পেল না তারক বিন্দু পেল না তারক বিন্দু পেল না তারক বিন্দু পেল না ওই কবি শয়তান কবি তারক হরি বল কুবিশাই কাম কুবে তারক তারক বিন্দু পেল না হরিবাল 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 হরে বাল হরিবাল 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 জয়